আমাদের দেশের দুইজন মানুষ খুবই বিখ্যাত, মানে আন্তর্জাতিকভাবে খুবই বিখ্যাত। একজন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আরেকজন হচ্ছে সাকিব আল হাসান। ডক্টর ইউনুস সে হচ্ছে খুবই বিদ্বান, খুবই মেধাবী এবং সে হচ্ছে মাইক্রো ক্রেডিট এবং সোশ্যাল বিজনেসে হচ্ছে এক্সপার্ট, আন্তর্জাতিক মানের এক্সপার্ট। তাছাড়া তার কমিউনিটি ওয়ার্কের জন্য সে নোবেল পুরস্কার পেয়েছেন। তো এইসব কারণে আন্তর্জাতিক অঙ্গনে উনি খুবই পরিচিত একজন মানুষ এবং ওনার মেধা নিয়ে কোনো প্রশ্ন নাই, কারোরই কোনো প্রশ্ন নাই। এবং আমরা বাংলাদেশি হিসেবে বাইরে আমরা যারা থাকি তারা আসলে খুবই প্রাউড অফ হিম। অন্যদিকে সাকিব, সে হচ্ছে ক্রিকেটের জিনিয়াস, সে হচ্ছে অলরাউন্ডার ক্রিকেটার, দীর্ঘদিন থেকেই সে অলরাউন্ডার এবং সে অনেক ভালো খেলে, সেও একজন জিনিয়াস এবং তাকে নিয়েও আমরা খুবই গর্বিত। তো এখন ক্রিকেটে সাকিব অনেক ভালো করে, ক্রিকেটে আমাদের দেশ বেশ ভালো। আমরা যেহেতু এখন ওয়ার্ল্ড কাপে খেলি এবং ভালো ভালো টুর্নামেন্টে খেলি এবং ভালো একটা জায়গায় চলেও যাই অনেক সময়, কিন্তু সে তুলনায় আমাদের ফুটবল কিন্তু খুব একটা ভালো না। অনেক অনেক পিছানো আমরা। তো এখন আমরা যদি মনে করি যে এক কাজ করা যাক, সাকিবকে অধিনায়ক করে, মানে ফুটবলের অধিনায়ক করে একটা টুর্নামেন্টে পাঠানো হোক। যেহেতু সাকিব জিনিয়াস এবং খেলাধুলায় ভালো, তাহলে হয়তো আমরা ফুটবলটাকে এভাবে একটা উন্নতি করতে পারবো বা আমাদের ফুটবলটাও এরকম উন্নত হতে পারে। এরকম মনে করে যদি আমরা এরকম একটা দায়িত্ব সাকিবকে দেই, বিষয়টা কেমন হবে? আমি জানি সাকিব ফুটবল খেলা দেখতে পছন্দ করে এবং প্র্যাকটিসে সে ফুটবল খেলেও, কিন্তু ফুটবল কিন্তু তার ফিল্ড না, তার ফিল্ড হচ্ছে ক্রিকেট। তো যখন সাকিবকে এই দায়িত্বটা দেওয়া হবে, তো একজন দর্শক হিসেবে আমি যদি বলি আমার কথা, একজন দর্শক হিসেবে আমি আসলে খুবই নার্ভাস ফিল করব, সত্যি কথা। সাকিব যখন ক্রিকেট খেলতে নামবে তখন আমরা বেশ, আমি অন্তত বেশ রিল্যাক্স মুডে থাকি, বেশ কনফিডেন্ট থাকি। হয়তো চা বানাই অথবা একটা কফি বানাই, নিয়ে আমি খুব রিল্যাক্স মুডে বসি এবং খেলা দেখতে বসি। এবং আমি এতটাই কনফিডেন্ট, 90% কনফিডেন্ট যে সাকিব ভালো খেলবে এবং সাকিব যেদিন ভালো খেলে সেদিন মোটামুটি বাংলাদেশ দল জিতেও যায়, ঠিক আছে? সো একজন দর্শক হিসেবে আমার কনফিডেন্সের ব্যাপারটাও কিন্তু এইরকম। এবং যখন আমি দর্শক হিসেবে কনফিডেন্ট থাকি তখন আমি পুরো খেলাটাকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এনজয়ও করি, ঠিক আছে? সবসময় যে সফল হয় তা না, বাট বেশিরভাগ সময়ই এই জিনিসটা এরকম হয় আর কি। কিন্তু সাকিব যদি ফুটবল টুর্নামেন্টে যায়, আমার সেই কনফিডেন্সটা থাকবে না সত্যিকার অর্থে। আমি নিজে খুব নার্ভাস ফিল করব। আমি ভাবো হাল্লা, এরপরে কি হচ্ছে? আচ্ছা, সাকিব কি খেলতে পারবে? সাকিব কি গোল দিতে পারবে? আচ্ছা, এই ম্যাচটা কি জিততে পারবে? ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? এইরকম জিনিস আমার মাথার মধ্যে কাজ করবে। তাছাড়া আমরা জানি যে যখন ফুটবল খেলা হয়, আপনারা নিশ্চয়ই দেখছেন যে সে লাইনের বাইরে কোচ দাঁড়ায় থাকে এবং যখনই সুযোগ পায় সে কিন্তু বুদ্ধি দিতে থাকে, এই এটা করো, এই ওইটা করো, ইত্যাদি ইত্যাদি, ঠিক কিনা? তো সাকিবকেও নিশ্চয়ই সে মানে ফুটবলের কোচ এরকম বুদ্ধি দিতে থাকবে। কি বুদ্ধি দেয় আমরা তো ঠিক জানি না, কিন্তু দর্শক হিসেবে আমি খুব নার্ভাস থাকবো যে আসলে খেলার ফলাফলটা কী হবে, শেষ পর্যন্ত ম্যাচটা কি জিততে পারবে বা টুর্নামেন্টটা কি জিততে পারবে সাকিব, ইত্যাদি ইত্যাদি। তো ঠিক একইভাবে আমি যদি বলি ডক্টর ইউনুস, হি ইজ এ জিনিয়াস, ঠিক আছে? সে তার ফিল্ডে হচ্ছে একজন এক্সপার্ট, কিন্তু এখন ওনাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে রাজনীতি। উনি কিন্তু কখনো রাজনীতি করেননি, ঠিক আছে? কিন্তু তাকে আমরা দায়িত্ব দিছি হচ্ছে রাজনীতির, এবং উনি এখন হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। তো আমিও ডক্টর ইউনুসের ব্যাপারে, তার মেধার ব্যাপারে আমার কোনো নাই, সন্দেহ নাই, তার এক্সপার্টিসের ব্যাপারেও আমার কোনো সন্দেহ নাই। কিন্তু এই যে রাজনৈতিক অঙ্গনে উনি আসছেন, এটা নিয়ে আমি আসলে খুবই নার্ভাস যে আসলে কি হবে, ঠিক আছে? আপনাদের কেমন হচ্ছে আমি ঠিক জানি না, আমি খুব নার্ভাস ফিল করতেছি। হাওয়েভার অবশ্যই আমরা আশা করি যে উনি ভালো করুক, সফল হোক। কিন্তু ওই যে বললাম, ফুটবল মাঠের চারিপাশে যে কোচরা থাকে এবং কোচরা সারাক্ষণ বলে এটা করো, ওইটা করো, সেটা করো, আমি ঠিক জানি না আসলে তার কোচকে, ঠিক আছে? এবং সেই কোচ তাকে কী পরামর্শ দিচ্ছে, কিভাবে খেলতে বলতেছে, আর শেষ পর্যন্ত উনি কীভাবে খেলবে, দেখা যাক সে কীভাবে খেলে।